নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছানার পাতুরি। তার জন্য আমি ফ্রেশ কুমড়া পাতা নিয়েছি পনিরটাকে স্ম্যাশ করে নিয়েছি। আপনারা ছানা পেলে ছানা দিয়েও করতে পারেন। নিয়েছি টক দই, নারকেল কোড়া, পোস্ত, সর্ষা বাটা, কাঁচা লঙ্কা আর সরষের তেল। এখন আমি পাতাগুলোকে কিভাবে কাটি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি পাতাটা নিয়েছি, পাতার যে ডাঁটের দিকটা এই দিকটা কেটে দিতে হবে, নইলে ছানাটা দিয়ে মোড়ানো যাবে না। এই শক্ত ডাঁটটা ফেলে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পাতাই এইভাবে কেটে নেব। আমি কুমড়া পাতাগুলোকে এই যে ডাঁটটা, যে শক্ত ডাঁটটা, এটা কেটে ফেলেছি। প্রত্যেকটা পাতারই আমি করেছি। আমি 4টে করব। আপনারা যে কটা করবেন সেইভাবে পাতাটা নেবেন। পাতার মধ্যে একটু করে সরষের তেল মেখে নিচ্ছি। হাত দিয়ে পাতাগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়েও করতে পারেন। কুমড়ো পাতাগুলোর মধ্যে আমি সমস্ত কুমড়ো পাতার মধ্যে আমি তেল ব্রাশ মাখিয়ে নিয়েছি। এখন আমি ছানাটার মধ্যে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি সর্ষা পোস্ত বাটা, দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া, টক দই, পরিমাণ মতো লবণ। যেহেতু সর্ষা পোস্তের মধ্যে লবণ দেওয়া আছে, আমি অল্প করেই লবণ দেব। সামান্য হলুদের গুঁড়ো আমি সামান্যই দেব। সমস্ত মশলার সাথে ছানাটাকে ভালো করে মেখে নেব। কুমড়ো পাতার মধ্যে ছানা মেশানো মশলাটা দিয়ে দেব। সামান্য সরষের তেল, একটা কাঁচা লঙ্কা। এখন আমি পাতাটাকে মুড়ে দেব। আমি ছানাটাকে কুমড়ো পাতায় মুড়ে এভাবে সুতো দিয়ে চারটিকে বানিয়ে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব।